তিস্তার ভাঙাগড়া সারথি হয়ে জীবনের ৬০ বছর পার করেছেন করিমউদ্দিন। প্রতিবারই নদীটির ভাঙনের সঙ্গে যুদ্ধ করে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা তার। চলতি বন্যাসহ এখন পর্যন্ত ২০ দফায় তিস্তা গিলেছে তার বসতভিটা, আবাদি জমি। যেই সরকারি আসে এটা টিটকারি ছাড়া কিছু না। আমরা খাদ্য চাই না, আমার ঘরে খালি এই নদীটা ঠিক করে দেখ। তিস্তা পাড়ের হাজারো মানুষের গল্পটাও ঠিক একই রকমের। ভাঙন, প্লাবন আর পানির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে তাদের প্রাণান্তর লড়াই। এবারের বন্যায় পানি নেমে যাবার পর তিস্তার অর্ধশতাধিক পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা আর দায়সারা কাজের কারণেই কোনো সুফল মিলছে না। থাকার মতন কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, একেবারে ভাঙন, মানে সেই ভাঙন। মানুষের জমিনে বাড়ি করে আসি, কৃষকি জমি ছিল, আবাদ মৌসুম করেছে, বাদাম মরিচ এগুলা সব নদীতে চলে গেছে। আমরা হলে কিছু সাহায্য মার্য কিছু চাই না, নদীতে খনন করে দেয়। তিস্তা পাড়ের মানুষের আমাদের এখন চাওয়া হচ্ছে এই ক্ষতি থেকে রেহাই পেতে হলে তিস্তা খনন করতে হবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সমাধান শুধু জিও ব্যাগ আর বালুর বস্তা। তবে অধিকার কর্মীরা বলছেন, তিস্তার একমাত্র সমাধান শুধুই মহাপরিকল্পনা বাস্তবায়ন। সমস্ত জায়গায় বাঁধ ভাঙনের সম্মুখীন হয়েছিল, সে সমস্ত জায়গায় আমরা জিও ব্যাগ দিয়ে বাঁধ মেরামত করার কাজ চলমান আছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে জমি উদ্ধার হবে, ভাঙন ঠেকবে। ভাঙন ঠেকার মধ্যে এই অঞ্চলে প্রবৃদ্ধি বাড়বে, কৃষিভিত্তিক কলকারখানা হবে, এই আশাই আমাদের প্রজন্ম দেখেছে। বাংলাদেশ অংশে তিস্তার ১১৫ কিলোমিটারের মধ্যে ১০০ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। উত্তরের ২ কোটি মানুষের জীবন জীবিকা ও প্রাণ বৈচিত্র্য রক্ষায় তিস্তার টেকসই সমাধানের বিকল্প নেই দাবি স্থানীয়দের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।